জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। অনন্ত সাধুগুরু বৈষ্ণব তথা ঠাকুরের ভক্তবৃন্দ সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রকৃতির রঙ্গমঞ্চে ওঠাপড়া ভাঙা গড়া চলতেই থাকে। আমরাও সেই চলার পথে চলছি ভেসে। কবেই চলার শেষ হবে সে তো বলা যায় না, চলতে হয়। বহু পুরানো একটা ঘটনা মনে পড়ে যায়। মহারাষ্ট্রে যখন ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর শ্রী নীলকান্ত গোস্বামী সহ আর 4-5 জন প্রিয় ভক্তবৃন্দকে পাঠিয়েছিলেন মহারাষ্ট্রের নাম প্রচারের উদ্দেশ্যে, তখন যে সকল ঘটনা ঘটেছিল আমরা একটা একটা করে তা আলোচনা করতে যাব। যে ঘটনাগুলো বলছি এগুলো সব গ্রন্থ আকারে লিখিত হয়েছে। আপনারা গ্রন্থগুলোকে সংগ্রহ করবেন। গ্রন্থ সংগ্রহ করলে আজ যে ঘটনাটা আমি আজ বলছি সে ঘটনা দেখা গেল তলিয়ে গেল, কিন্তু যে গ্রন্থে লেখা থাকবে সেই জিনিসটা আপনি বারংবার দেখতে পারবেন। যখনই মনে হবে তখনই খুললে পরে সেই লীলাটা পাওয়া যায়। ঠাকুরের বিশিষ্ট বিশিষ্ট বহু লীলা ঘটেছে জগতে, যা আমরা এখনো তা উদ্ধার করতে পারিনি, সেই সকল ভক্তের নিকটে পৌঁছতে পারিনি এমন আছে। আবার দেখা যায় বহু ভক্তর কাছে লীলা রয়েছে, তারাও এমন মাধ্যম পাচ্ছে না যেখানে এই কথাগুলো বললে কথাগুলো সব প্রচার হবে, প্রকাশ হবে, ভক্তের কাছে পৌঁছে যাবে, এমন তারাও সুবিধা পাচ্ছে না। তাই একটা ব্যাপার কি, যোগে জাগেই সব কিছু হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তাই বারবার যোগের কথা বলেছেন। 18টি অধ্যায় রয়েছে গীতায়, 18টি অধ্যায়ই যোগ, কোথাও বিয়োগের সন্ধান নেই। এই যে যোগটা কখন হয়? সুর যোগ করে কার সঙ্গে? গানের সঙ্গে। গান সুর খুঁজে বেড়ায়, কোথায় একটুখানি সুর আছে, সেই সুর সহযোগে আমি প্রকাশ পাব ভক্তের মাঝে। এই যে উভয়ের টানাটানি, ভক্ত ভগবানের টানাটানি, এই সকল জিনিসগুলি হচ্ছে আমাদের প্রয়োজন। আজকে আমরা একটা লীলা নিয়ে এসেছি। এটা ঠাকুর শ্রী নীলকান্তের মহারাষ্ট্রে নাম প্রচারের উদ্দেশ্যে যে শান্তিগ্রামে গিয়েছিলেন, সেই শান্তিগ্রামের কথাটা আমরা এখানে উল্লেখ করছি। এটা শ্রী নীলকান্ত লীলাবিথি গ্রন্থের 59 পৃষ্ঠায় আছে, আপনারা দেখবেন। বই যদি সংগ্রহ করে না থাকেন, নরনারায়ণ সেবাশ্রমে পাখানজোরেও রয়েছে, তারপরে মানা ক্যাম্পে যে আমাদের রাধাগোবিন্দ মন্দির রয়েছে সেখানেও রয়েছে, পটেরু আশ্রমে নরনারায়ণ সেবাশ্রমের শাখা যেটা সেখানেও পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন। আর বিশেষ করে যিনি সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করছেন শ্রী গোবিন্দ স্বামীজি, সেই গোবিন্দ স্বামীজির ঠিকানায় ফোন করলে আপনারা যোগাযোগ করতে পারবেন, বই সংগ্রহ করতে পারবেন। বিভিন্ন রকম বই বেরিয়েছে ঠাকুরের, জীবতরাতে সত্যানন্দ, ঠাকুর সত্যানন্দ প্রসঙ্গ, তারপরে শ্রী নীলকান্ত লীলাবিথি,
এই গ্রন্থগুলিতে যতগুলি খণ্ড হয়েছে, পঞ্চম খণ্ড চলে গিয়েছে, এই 5টি খণ্ডের মধ্যে আপনারা বহু সাধক, আমাদের যে সকল স্বামীজীবৃন্দ ছিলেন, যেমন স্বামী রামানন্দ, বীরানন্দ, অসীমানন্দ, পূর্ণানন্দ, নিত্যানন্দ, কেশবানন্দ, পবিত্রানন্দ, এমনি ধারা আমাদের কপিলানন্দ, কনক গোসাই, এই যে সকল ভক্তবৃন্দ ছিলেন ঠাকুরের, এনাদের আছে। তারপরে স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারী, শ্রী নীলকান্ত প্রভু সুন্দরের অনুগামী, প্রসাদানন্দ ব্রহ্মচারী, সত্যদেব ব্রহ্মচারী, শ্রীকৃষ্ণানন্দ ব্রহ্মচারী, এনাদের কিছু কিছু লীলা আমি সব গ্রন্থে রাখতে চেষ্টা করেছি। কেননা ঠাকুর সত্যানন্দের অনুসারী এনারা সকলেই, আমরাও তাই। এই ঠাকুর সত্যানন্দের অনুসারী যারা, অনুগামী যারা, সেই সকল মানুষগুলোকে আমি প্রচার করতে চাই, প্রকাশ করতে চাই। এনারা যেখানে থাকেন, যেভাবে থাকেন, কোথায় ছিলেন, কোথায় এসেছিলেন, আমাদের মাঝে কিভাবে লীলা করে গেলেন, এ সকল ঘটনা আমরা সেখানে উল্লেখ করেছি। আজকে ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দরের 2 জন ভক্তের কথা বলব, যেমন যারা গান শুনিয়ে ঠাকুরকে আনন্দ দিতেন, সেই 2 জন ভক্ত শ্রী শৈলেনবালা এবং শ্রী মহেন মণ্ডল, 18 নম্বর গ্রাম পেহি। তিনি এখন আমাদের মাঝখানে জীবিত রয়েছেন। যে লীলাগুলো তাদের মাধ্যম দিয়ে দর্শন হয়েছিল, সেই লীলাগুলো আমরাও তাদের মুখ দিয়ে দর্শন করলাম। এটাও একটা বিরাট জিনিস। তাদের কাছ থেকেই সংগ্রহ করে লীলাগুলোকে আমি একটু লোকলোচনে আনতে চেষ্টা করছি। জানি না ঠাকুরের কি ইচ্ছা, ঠাকুর কি করবেন এ তো জানা নেই। যাই হোক, আমরা এগিয়ে চলব। যে ভক্তদের যে কঠিনের সামনা করা লাগে, কঠিনের সম্মুখে যেতে হয়, সেই কথাগুলোই বলবো। এই ভক্তগণ তো চলেছেন 5 জন পঞ্চপাণ্ডব। রাস্তায় বিভিন্ন ঘটনা ঘটেছে, আমি কিছু কিছু ভিডিওতে আলোচনা করেছি, বইয়ের মধ্যে সংগ্রহ করেছি। আপনারা সময়ক্রমে বা সুবিধা অনুসারে দেখে নেবেন। এখন আমরা চলব সরাসরি শান্তিগ্রামে। এই শান্তিগ্রাম একটা বিরাট গ্রাম মহারাষ্ট্রের মধ্যে, এবং বিশিষ্ট বিশিষ্ট ভক্তগণ, যারা বদ্ধা ব্যক্তি, যাদেরকে সুধী ভক্ত বলা যায়, সেই সকল ভক্তগণ সেখানে প্রচুর পরিমাণে ছিলেন। তাই ঠাকুরের নজর পড়েছে ওই গ্রামে। কোনো ভক্তের আহ্বানে সেখানে তিনি যান, এবং ভক্তের উদ্দেশ্য এটাই ছিল যে আমি জ্ঞানী, আমি বুঝি, তাই না, আমি সর্বস্ব ভাবধারায় অনেকে থাকি আমরা। সেই ধরনের ভাবধারা কিছু কিছু ভক্তের ছিল। তাই ভাবলেন ঠাকুর নীলকান্ত গোস্বামী এসেছেন, ওনাকে একটু পরীক্ষা করে দেখা যাক, বাজিয়ে দেখা যাক উনি কেমন বাজেন। যাই হোক, তিনি গেলেন। যে এটা গ্রাম থেকে একটা জায়গা নির্বাচন করা হলো শ্রী কর্ণধর মণ্ডল মাস্টারমশাইয়ের বাড়িতে। নির্বাচন করে সেখানে হলো কি, শ্রী নীলকান্ত প্রভু সুন্দরকে তাদের সঙ্গে মিশতে হবে, কথা বলতে হবে, এবং তাদের মনের যত সংশয় আছে সেগুলো দূরীভূত করতে হবে। তাহলে জানা যাবে তিনি কেমন গোসাই। যাই হোক, এইভাবে চলছে আলোচনা, রাত্রে আলোচনা হচ্ছে। এর মধ্যে অনেক কন্ডিশন ছিল ঠাকুর শ্রী নীলকান্তের কি করতে হবে, সেই কতগুলো অবস্থা ছিল, যে অবস্থাগুলোর মধ্যে দিয়ে ঠাকুর নীলকান্তকে এগোতে হবে। তিনি সব অবস্থায় রাজি ছিলেন যে ঠাকুরের যদি তাই ইচ্ছা হয় হবে, এরকম তার নিজের কোনো মত নেই। এবার আলোচনা চলছে, এক একজন ভক্ত এসে এক এক প্রকারের প্রশ্ন করছে। বিভিন্ন ভক্ত বিভিন্ন প্রশ্ন করে চলেছে।
ঠাকুর বলছেন, তোমাদের যার যা প্রশ্ন আছে সব একত্রে বলো, আমি ধীরে 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 এক একটা করে তার সমাধান দিয়ে যাব। আমি যখন আলোচনা করতে শুরু করব, তার মধ্যে তোমরা আর কথা বলবে না। তোমাদের যা যা প্রশ্ন আছে সেগুলো স্থির করো, প্রশ্নগুলো স্থির করে আমাকে দাও, আমি সেই প্রশ্নগুলোকে ধীরে ধীরে সমাধান করব। যাই হোক, সকলে আমরা তো বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, এই ভেবে ভেবে সকলে থাকি, এবং তার মাঝখান দিয়ে, তাই না, যার যে প্রশ্ন তৈরি হয়েছে ভিতরে, যে ক্লেদ, যে মেঘ জমা হয়ে আছে, সেইগুলোকে আমরা বাইরে আনতে চেষ্টা করেছি। যা হোক, ঠাকুরের সামনে ভক্তগণ এক একটা প্রশ্ন করেছেন, কেউ দুটো তিনটে প্রশ্ন করেছেন। তার মধ্যে ছিলেন বীরেন পোদ্দার, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শ্রী কর্ণধর মণ্ডল, ঘরামি মহাশয়, বীরেন ঘরামি, এমনি করে বিভিন্ন ভক্তগণ ছিলেন। সকলের তো নাম জানা থাকে না। যাই হোক, সবাই মনে করেছে কেমন গোসাই দেখা যাক। আর যেখানে কর্ণধার মাস্টারমশাই রয়েছেন, সেখানে আর লোকের প্রশ্নের কোনো প্রয়োজন নেই, কেননা তিনি এত শক্তিশালী লোক, এত শক্ত লোক, তিনি যা প্রশ্ন করবেন সেগুলো এঁটে ওঠা বড় কষ্ট। তিনি অনেক শাস্ত্র অধ্যয়ন করেছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন, অনেক কথায় পারঙ্গম। অতএব তিনি যেখানে থাকবেন, সাধারণ গোসাইরা সেখানে টিকতে পারবে না। এইবার কথা হচ্ছে, কথা হতে হতে একটা দুটো করে প্রশ্ন যে সকল ছোট ছোট ভক্তগণ করেছিলেন, সকল প্রশ্নের সমাধান শ্রীমান নীলকান্ত প্রভু সুন্দর তার মধুর বচনের মাধ্যমে এগুলো দিয়েছেন। দেওয়ার পরে তখন যে অন্যান্য ভক্তগণ ছিলেন, তাদের প্রশ্নের জবাব হয়েছে। শ্রী বীরেন পোদ্দার মহাশয়, তিনি একজন শক্তিশালী সৈনিক, তিনিও বেশ কিছু প্রশ্নবান ঠাকুর শ্রী নীলকান্তের কাছে রেখেছিলেন। ঠাকুর তারও সমাধান দিয়েছেন। এইবার বাকি রয়েছেন খালি শ্রী কর্ণধর মণ্ডল মহাশয়, মাস্টার মহাশয়। এইবার এই কর্ণধর মাস্টার মহাশয় একটা একটা করে প্রশ্ন করছেন। ঠাকুর শ্রী নীলকান্ত তার মিষ্ট মধুর বচনে সেগুলো সমাধান করছেন। একটা আনন্দময় পরিবেশ, একটা আনন্দ ঘন দৃশ্য সেখানে খেলে যাচ্ছে। তখন শ্রী কর্ণধর মণ্ডল মহাশয় ধীরে ধীরে কেমন যেন প্রশ্ন শূন্য হয়ে যাচ্ছেন, তার কাছে আর প্রশ্ন সংগৃহীত নেই। এই অবস্থার মধ্যে দিয়ে একটু আলোচনা চরমে উঠেছে। তখন শ্রী নীলকান্তকে বললেন যে, দেখুন, এখন আর শাস্ত্র গ্রন্থের দরকার নেই, আমি ভগবানকে মানি না, আপনি আমাকে ভগবানকে মানান, এটি হলো আমার কথা। তখন ঠাকুর বললেন, তুমি ভগবানকে মানো না? না, ভগবানকে মানি না। সত্যিই মানো না? না, ভগবানকে মানি না। তিনি তার্কিকের ভূমিকা নিয়েছেন। তিনি এত জ্ঞানী, এত উন্নত মানুষ যে তার্কিকের ভূমিকা নিয়ে যেখানে ভগবানকে না মানলে কি হয়, এইগুলো জানবার প্রয়োজনে তিনি এই প্রশ্নগুলো করছেন, ঠাকুরকে ঠকাতে নয়। এবার তুমি মানো না? না। এই ঘরে যারা রয়েছো, ঠাকুর বললেন, এই ঘরে যারা রয়েছো, এই ঘরের যারা মেম্বার, এই ঘরের যারা সদস্য, তারা সবাই লাঠি নিয়ে এসো, একে মারো, একে পিটাও। ভগবানকে মানে না। তখন তিনি হাত জোড় করলেন, হে মাধব, হে কেশব। অর্জুনের সেই কথাগুলো যে, তোমার সেই বিশ্বরূপ আমার দর্শন হয়েছে, এইবার তোমার যে সেই চতুর্ভুজধারী নারায়ণ মূর্তি, সেই মূর্তি আমাকে দর্শন করাও। ঠাকুর আনন্দের সঙ্গে তখন সেই মূর্তি তাকে দর্শন করিয়েছিলেন। যেমন
ঠিক আজকে যেন আমরা সেই দৃশ্যে ফিরে গিয়েছি। সেই কর্ণধর মহাশয় বললেন যে ঠাকুর, আমি তোমার শরণাগত। আমি বুঝতে পেরেছি জগতে একজনই মালিক রয়েছেন, যাকে সকলকেই মানতে হয়, যার নির্দেশে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাহিরে কত ব্রহ্মাণ্ড রয়েছে সে তো জানার বাইরে। বিজয় সরকারও তো এমনি জায়গায় পড়ে হারিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি যেভাবে রাখো রে দয়াল সেই মোর সুপ্রভাত, আমার জানা অজানার বাইরে ঘুরে ফেরে দিনরাত। আজকের যে দিন রাত যেগুলো ঘুরছে সবই আমার জানার অজানার বাইরে। তাই ঠিক আজকে কর্ণধর মহাশয় তেমনি ভাবে ঠাকুর শ্রী নীলকান্তে সমর্পিত হয়ে প্রণাম করলেন যে এইবার আমি মানি ভগবান রয়েছে। প্রভু সুন্দর, তুমি আমাকে এইবার দীক্ষা দাও। জীবনের যে চরম প্রাপ্তি, চরম তৃপ্তি যেখানে লাভ হয়ে থাকে, সেই দীক্ষা তুমি আমাকে দাও। ঠাকুর তাকে ব্রহ্মজ্ঞান দিলেন, ঠাকুর মন্ত্র দান করলেন। এইবার ওইখানে বহু ভক্ত, কর্ণধর মাস্টারমশাই যেখানে মন করেছেন সেই জায়গাটা যেমন তেমন হবে না, সকলের একটা ধারণা ছিল। ঠিক সেই অনুসারেই কাজ হলো। অনেক ভক্ত, কয়েক শত ভক্ত 2-1 গ্রামের মাঝখান দিয়ে এসে ঠাকুরের শরণাপন্ন হলেন। তাই যারা ব্রহ্মপুরুষ, যারা ঈশ্বর পুরুষ, যাদের কমল, হৃদয় কমল বিকশিত হয়েছে, পুষ্পিত হয়েছে, সেই সকল মানুষের কাছে সাধারণ মানুষ সাধারণতই নত হয়ে যায়, বিকিয়ে যায়, হারিয়ে যায়। এই হলো জগতের নিয়ম। আমরাও যেন আমাদের সকল আমিত্বকে ফেলে, অহংকে ফেলে, আমিত্বকে বাদ দিয়ে যেন যে গুরুই আমরা ধারণ করেছি সেই গুরুর চরণে যেন জন্মের মতো ডুবে যায়। সেখানে যেন আর প্রশ্ন না আসে যে আমি কাকে ধরলাম। এই না করে সকল গুরুদেবকে, সকল ভক্তগণ তার মন প্রাণ ডুবিয়ে সেইখানেই পড়ে থাকুন এবং মানবিকতার যে ধর্ম তারা প্রচার করছেন সেই মানবিকতার ধর্মে আমাদেরকে যেন মানুষ করতে পারি, নিজেদেরকে যেন মানুষ রূপে বিকশিত করতে পারি, এই চিন্তা আমরা যেন সকলেই করি। এবং সেই বিকশিত রূপ নিয়ে যেমন ফুল, ছোট্ট ফুল থাকে, ফুলটা বিকশিত হতে হতে বেশ বড় হয়ে যায়, তার একটা পরিমাপ থাকে। সেই বিকশিত হওয়ার পরে যদি ঠাকুরের চরণে পৌঁছে যায়, তাই না, কোনো মালির মাধ্যমে, যেমন ফুলটার একটা দৃশ্য বা শোভা দর্শন হয়, ঠিক তেমনি আমরা যে সকল ফুল, কেউ বিকশিত রয়েছি, কেউ বিকশিত হতে পারেনি, এমন যারা রয়েছি তারা যেন কালে কালে সেই ঠাকুরের সেই নাম গুণাগুণ করতে করতে নিজেকে বিকশিত করে, তাই না, পুষ্পের ন্যায় যেন শ্রী শ্রী ঠাকুরের চরণতলে, শ্রীগুরুর চরণতলে চিরদিনের মতো বিকিয়ে যায়। এই কামনা করে আপনাদের কাছে আমি আমার কথাগুচ্ছ এখানেই রাখছি। যদি কিছু ভুল করে থাকি আপনারা ক্ষমা করবেন, যদি ঠিক বলে থাকি গ্রহণ করবেন। তবে সকলেই যেন নিজ নিজ গুরুদেবকে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত করি, এইটাই আমার কাম্য। যেন গুরুকে মিলান করতে না দিই। আমার চরিত্রবত্তা এমনই হওয়া উচিত, গুরুকে যেন আমি ছোট না করি।
জয় জয় বিশ্ব সুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। শ্রী শ্রী মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল হরি বল হরি বল। জয় সত্য হরি, জয় শ্রী নীলকান্ত বাবা।